আমি সবসময় বলি রান্নাঘর বাড়ির এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি মাকে পাওয়া যায়। রান্নাঘরের প্রতিটি টুকিটাকি থেকে রান্নার প্রতি তার ভালোবাসা ভাব এবং প্রত্যেকটি ধাপ স্টেপ সবকিছু কিন্তু মায়ের হাতেই শেখা। মায়ের কাছে কিন্তু শেখা সংসারে কি করে সাশ্রয় করা যায়। এই যেমন ধরুন সবজি, কিন্তু সবজির খোসা সেটাও কিন্তু ফেলা যাচ্ছে না, বা সবজির বীজ সেগুলো দিয়েও কিন্তু হয়ে যাচ্ছে সব সুস্বাদু রান্না। আজকে জি বাংলার রান্নাঘরে মায়ের হাতের সেই স্বাদ ফিরিয়ে আনতে হবে বীজ দিয়ে, মানে কুমড়ো বীজ এবং কাঁঠাল বীজ দিয়ে দুটি রান্না। রান্না হবে কুমড়ো বীজের মুরগি আর কাঁঠাল বীজের চিংড়ি বাটা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর। এখন আমাদের সঙ্গে রয়েছে মৌলি দাস অধিকারী আসানসোল থেকে। নমস্কার মৌলি। নমস্কার। তোমার রান্নাটা দারুণ, কুমড়ো বীজের মুরগি। হ্যাঁ, এটা কি করে তৈরি করছো, কি কি লাগছে বানাতে? হ্যাঁ, প্রথমেই আজকে যে রেসিপিটা বানানো হচ্ছে তাতে লাগছে চিকেনের সেই পিস, কারি কাট রয়েছে, আর রয়েছে হচ্ছে যে টমেটো ডুমো করে কাটা আছে, আর আছে আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা আজকের যে কুমড়ো বীজ, সেই কুমড়ো বীজ, আর রয়েছে চেরি টমেটো, আর তার সাথে রয়েছে ধনেপাতা কুচি, আর রয়েছে গোটা রসুনের কোয়া, আর রয়েছে পেঁয়াজের কুচি, আর রয়েছে চিনে বাদাম। আমি এখন চিকেন আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আছে এগুলোকে প্রথমে আমি একটু বয়েল করে নেব। বাহ, আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, একদম। আমি প্রথমে একটু জল দেব। জল দিয়ে দেব। হ্যাঁ। কি করো তুমি মৌলি? এখন আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, ওখানে যে আমাদের আসানসোলে আমি থাকি, তো হেলথ অ্যান্ড হসপিটাল প্র্যাকটিস করছি ওখানে। এবারে আমি গোটা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা চিকেনগুলো জলে দিয়ে দেওয়া হলো। নাম কি হসপিটাল? হেলথ অল হসপিটাল। হেলথ অল হসপিটাল, হ্যাঁ, আসানসোল। আসানসোলে। আচ্ছা, তুমি দুর্গাপুরের মেয়ে? মেদিনীপুরের। মেদিনীপুরের মেয়ে আসানসোলে বিয়ে করে গেছে আপনাদের? হ্যাঁ। বাহ। ওকে, তো চারটে টমেটো নিয়েছি, এটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। ঠিক আছে। কাট টমেটোগুলো দিয়ে দিলাম। হ্যাঁ। এরপর আমি দিলাম একটু ছোট চেরি টমেটো, আর দিলাম গোটা রসুনের কোয়া। এটা কটার মতো? প্রায় একটা পুরো রসুন, একটা গোটা রসুনের কোয়া আছে। হ্যাঁ, তো বীজের উপকার প্রচুর। একদম। হ্যাঁ, মানে বীজের যে রান্নাটা করার এই কারণ আমরা কুমড়ো তো সবাই খাই, কিন্তু এখন এই যে বীজ বা সিডস যেটাকে বলছে, এখন আমরা সিডস নিয়ে, যেগুলো আমরা ব্রেকফাস্টে বিভিন্ন রকমের ফ্ল্যাক্স সিড থেকে আরম্ভ করে পামকিন সিড, চিয়া সিড, সবগুলোই আমাদের কত গুণাগুণ। বাকি দিচ্ছি ধনেপাতা কুচি একটু দিয়ে। এখন এটাকে আমি একটু জাস্ট সেদ্ধ হবে। না, নুন পড়বে না, এটা পুরোটাই জাস্ট এমনি সেদ্ধ হবে। এখন দিয়ে দিলাম ঢাকা, এটা পুরোটা সেদ্ধ হবে। হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হবে, তাই তো? তাহলে এই বীজের গুণ তো অপরিসীম। একদম একদম। অনেক সময় অন্যান্য বাদাম বাটা আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই প্রথমবার কুমড়ো বীজ চিকেনের রান্নায় ব্যবহার হচ্ছে, এটা কিন্তু প্রথম শিখছি। একদম। এই রান্নাটা কার? তোমার নিজের? নিজের বলতে এরকম সিডস দিয়ে যে রান্না অনেক রকম ভাবেই করে থাকি, তাই জন্য একদিন মানে হঠাৎ করে যে মানে আমার শাশুড়ি মা ফেলে দিচ্ছিল, তো দিয়ে তারপর আমি বললাম যে দেখি আমি অন্যভাবে ট্রাই করে দেখি, বিকজ এটার অনেক কিছু মানে যদি আমি এর গুণমান দেখতে চাই অনেক ভালো, বিকজ এটা এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, তার জন্য এটা প্রথম কথা স্কিন, হেয়ার, তারপরে যাদের হচ্ছে যে হৃদরোগ আছে মানে কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্যও খুব ভালো, যাদের ব্লাড সুগার লেভেল যারা হয়তো রিডিউস করতে চায় তাদের জন্যও এটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, এটা মানে একটা হেলদি ডায়েটে এটা আমরা অ্যাড করতেও পারি, যেটা টেস্টিও হবে প্লাস হেলদিও হবে। এবার কি করার রয়েছে? আমি এবারে কুমড়োর বীজটা পড়ে গেল, কুমড়োর বীজটা, আর একটু চিনে বাদাম। হ্যাঁ, এটাকে এবারে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। নিয়ে এটাকে বাটতে হবে আমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু রোস্ট করার পর এটাকে আমি এবারে পাউডার ফর্মে বানিয়ে নেব বেটে। এটা রোস্ট হওয়ার পর না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা আমাদের রান্নাতেও এই ফ্লেভারটা থাকে, যেটা খুব ভালো লাগে।
আচ্ছা, এই মেদিনীপুর থেকে বিয়ে করে আসানসোল, কোথা থেকে হলো প্রেম? বলতে গেলে আমাকে পড়াশোনাটা আমার হচ্ছে কলকাতা থেকে। আচ্ছা। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়েছি। তো তারপর ওখানেই আমি যেহেতু কলেজ থেকে ইন্টার্নশিপ হয়, তো সেখানে আমি ইন্টার্নশিপ করতে ওখানে যে ভাগীরথী নিয়তিয়া কেয়ার চাইল্ড কেয়ার সেন্টার যেটা, ওখানে আমি যাই। ওখানে আমার হাজবেন্ড হচ্ছে ওখানের অপারেশনসে ছিল। আচ্ছা। তো তারপর ওখান থেকে আমাদের প্রেম, তারপর সেটা আস্তে আস্তে করে এবারে যেহেতু আমরা মানে তুমি কি এখন আসানসোলে থাকো না? হ্যাঁ, আমি আসানসোলে থাকি। আচ্ছা। মানে আমরা হ্যাঁ। তারপর যখন ডিসাইড করলাম যে উইল গেট ম্যারিড, তো তখন আমরা আসানসোলের আগে দুর্গাপুরে আমি শিফট করলাম। আচ্ছা। ওখানে আমি হেলথওয়ার্জি দুর্গাপুর, ওখানে আমি জব নিলাম, আর ও ওখানে অপারেশনসে জয়েন করলো। তারপর আবার আপনার এই আমার জাস্ট 23 সালে বিয়ে হয়েছে, তারপর আমরা আসানসোলে শিফট করলাম। তো আচ্ছা। এইভাবেই আর কি এখনো মাত্র আমরা 2 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর না, মানে হবে 1.5 বছর। 1.5 বছর। তো এখন আমরা একসাথেই একই জায়গাতে কাজ করছি। আচ্ছা, ও দুজনে একই জায়গায় চলে একদম এসেছো। একদম একদম। ওখানে ও ওখানে অপারেশনস হেডে আছে, আর আমি ওখানে সিনিয়র ডায়েটিশিয়ান। বাহ, রোস্ট আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা একটা ভালো গন্ধ পাচ্ছি, খুব সুন্দর। হয়ে গেছে। ঢেলে দিই? হ্যাঁ, এবারে আমরা মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই এটাকে ঠান্ডা করব, তারপরে আমরা ঢালবো। মিক্সার গ্রাইন্ডারে এবার আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। হয়ে গেছে। দেখে নিই সেদ্ধটা কিরকম হয়েছে। চিকেনটা বয়েল হয়ে গেছে। নাও, চিকেনগুলো বেছে তুলে সরিয়ে নাও। চিকেনটা আমাদের বয়েল হয়ে গেছে, চিকেনগুলো আমরা সরিয়ে রাখছি আগে। চিকেনগুলো আলাদা করে নিচ্ছি সব। এবার টমেটোগুলো আমরা তুলে তুলে নিয়ে নিই ওখানটাতে। টমেটো আমরা স্টেনারে করে পুরোটাই এর মধ্যে এবারে আমরা করে নেব। কিছুটা নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে, অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে করতে হবে, গরম করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকবে। হ্যাঁ, ব্যাস এবার দরকার নেই তো? হ্যাঁ এই রসুনগুলো একটু দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, রসুনটা দিতে হবে একটু। এটা কিন্তু এমনিই দারুণ গন্ধ বেরিয়েছে। স্টুতে অলরেডি এটা কনভার্ট হয়ে গেছে, মানে যদি এটা এমনিও কেউ খেতে চায় সেও খেতে পারে। এটাও দারুণ হবে। একদমই। হ্যাঁ, হয়ে গেছে এটা। হয়ে গেছে। আমরা কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে ঘুরিয়েছি, বাড়িতে কিন্তু দয়া করে তাই করবেন। আচ্ছা, রেডি রেডি? হ্যাঁ, গ্যাস জ্বালিয়ে দিই তোমার? হ্যাঁ একদম। আচ্ছা, শুরু করবার একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। একদম একদম। ফিরে আসছি বিরতির পর কুমড়ো বীজের মুরগি নিয়ে। বীজের মুরগি। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমরা রাঁধছি কুমড়ো বীজের মুরগি, তাই তো? আচ্ছা, এবার গ্যাস জ্বালিয়ে ফেলি। হ্যাঁ একদম। হ্যাঁ, এবার কি তেল দেব? এবারে আমরা দেবো একটু সাদা তেল। বলো কতটা? হ্যাঁ, ব্যাস ব্যাস। আর আমি একটু জাস্ট কড়াইতে একটু জাস্ট টেনে নিচ্ছি, পুরোটা স্প্রেড করে দিচ্ছি। এবারে এই যে পিউরিটা বানালাম, মানে যেটা চিকেনের স্টক যেটা তৈরি করা হয়েছিল, চিকেন সেদ্ধ করে, এবং তাতে পড়েছিল টমেটো, চেরি টমেটো, রসুন, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা। হ্যাঁ একদম, এটা হচ্ছে তার পিউরিটা। এবার আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে নেব। এবারে এতে একটু স্বাদ মতো নুন দেব, আর দেবো একটু গুড়। আচ্ছা, যেহেতু টমেটো আছে, ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে দিলাম গুড়। এবার আমরা এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা একটু হলে তারপর আমরা একটু চিকেনটা দিয়ে দেবো এরপর। আচ্ছা, তাহলে একটু ঢেকে রাখি। হ্যাঁ, একটু ঢেকে রেখে দিই। ফুটে উঠেছে, এবার তুমি দিয়ে দিতে পারো। মশলাটা একটু ফুটে গেছে, এবারে আমি সেদ্ধ করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটা আমি একটু নেড়ে নেব।
এবার একটু ঢেকে দেবো এটাকে, আচ্ছা, যাতে মশলাগুলো একটু চিকেনের মধ্যেও মানে আর কি মিশে যায়, ঢোকে আর কি। তাহলে এটা সেদ্ধ হোক, আর আমি ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। অলরেডি এটা হয়ে গেছে। এইবারে যেটা এর যে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা কুমড়ো বীজের বীজের, বাটা আর হ্যাঁ। চিনে বাদাম বাটা, হ্যাঁ, সেটা পড়ে যাবে। হ্যাঁ। চিনে বাদামে কি পুষ্টি আছে? এটাতে মিনারেলস আছে, ভিটামিনও আছে, আর সবথেকে বড় কথা ফাইবার আছে, ভালো গুড ফ্যাট আছে, যেটা আমাদের হেয়ারের জন্য তো ভালোই, প্লাস হাড়ের যদি মজবুতির জন্য, বোন ডেনসিটি বাড়ানোর জন্য এটা খুবই ভালো। তাই জন্য চিনে বাদাম খাওয়া যেতে পারে। আবার আমি এখানে কোনো ভাজা না, রোস্টেড ইউজ করেছি, তাই জন্য সেটা আরও ভালো। এবার পড়ে যাবে আমাদের বাদাম বাটাটা, পুরোটাই পড়বে তাই তো? হ্যাঁ, এবার এটা আমি পুরোটাই রান্নাতে দিয়ে দিচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা রান্না। আর এটা যদি কেউ বাড়িতে, মানে কেউ যদি কখনো গেস্টও আসে বাড়িতে, এতে কি আর কোনো মশলাপাতি পড়বে? না না, আর কিছু না। এবারে শুধু একটু ওপর থেকে আমি ধনে পাতা দেবো। এমনিতেও বাদামে যেহেতু একটা ফ্যাট আছে, সেটা থেকেও একটা আলাদা ফ্লেভার অ্যাড করছে, তাই জন্য এটা খুবই ভালো একটা রেসিপি। আর খাওয়ার সবসময় একটু দেখতে ভালো হওয়াটাও দরকার। এটা আমি যখন বাড়িতে বানাই, আমার শ্বশুরমশাই হচ্ছে খুব খাদ্যরসিক, সে এবারে মানে সে হচ্ছে ঝাল এছাড়া খাবে না, তার মতো মানুষ বলবে যে দারুণ হয়েছে, মানে দুটো রুটি মানে এক্সট্রা রুটি খায় তখন এরকম রান্না করলে। খুব ভালো। আমাদের এটা ফুটে উঠেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুবই সুন্দর একটা গন্ধ। আর এবারে আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো একদম। বীজের মুরগি। এখন আমরা লিখে নেব রেসিপি, লিখে নিই। কুমড়ো বীজের মুরগি তৈরি করতে প্রথমেই পরিমাণ মতো জলে একে একে চিকেনের পিস, টুকরো করা টমেটো, চেরি টমেটো, গোটা রসুনের কোয়া, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ঢাকা অবস্থায় কিছু সময় ফুটিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ চিকেনগুলি তুলে আলাদা করে নেব এবং বাকি মিশ্রণ মিক্সারে গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। অন্যদিকে শুকনো খোলায় কুমড়োর বীজ ও চিনে বাদাম কিছু সময় হালকা করে ভেজে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এবার গরম সাদা তেলে সবজির পেস্টটি যোগ করে তাতে দিয়ে দেব স্বাদমতো নুন ও গুড় এবং ঢাকা অবস্থায় কিছু সময় কষিয়ে গ্রেভি থেকে তেল ছাড়লে ঢাকা সরিয়ে সেদ্ধ চিকেন রান্নায় যোগ করে মিশিয়ে নিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। এরপর রান্নায় দিয়ে দেব কুমড়োর বীজ ও চিনেবাদাম গুঁড়ো এবং ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কুমড়ো বীজের মুরগি। লেখা হয়ে গেছে কুমড়ো বীজের মুরগির রেসিপি। নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি, কিন্তু বিরতির পর ফিরে আসবো আরো একটা বীজের রান্না নিয়ে। রান্না হবে কাঁঠাল বীজের চিংড়ি বাটা। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলা রান্নাঘর। আর জি বাংলার রান্নাঘরে হচ্ছে বীজ দিয়ে রান্না, আর এখন হবে কাঁঠাল বীজের চিংড়ি বাটা। আর যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন মধ্যমগ্রাম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কাবেরী পান্ডা। নমস্কার কাবেরী। নমস্কার। তোমার সুন্দর দেখতে লাগছে, আগে বলে রাখি, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আমি তোমার জন্য মধ্যমগ্রাম থেকে একটু মিষ্টি নিয়ে থ্যাংক ইউ। আমি মধ্যমগ্রামের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, ওখানকার ক্ষীর কদম্ব আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি। থ্যাংক ইউ, আমাদের ইউনিটের সবাইটা খুব ভালোবেসে খাবে। আচ্ছা, তো আমি ঘটির মেয়ে, কিন্তু আমি বাটা খেতে দারুণ ভালোবাসি। আমিও ঘটির মেয়ে, কিন্তু বাটা খেতে ভালোবাসি, তাই তো? একদম একদম। আচ্ছা, কি কি লাগছে আগে বলো তো? আচ্ছা, আমাদের হচ্ছে কাঁঠালের বীজ লাগছে, হ্যাঁ, আমাদের কাঁঠাল বীজটা সেদ্ধ করে রাখা সেদ্ধ রয়েছে। করা আছে, চিংড়ি মাছ লাগছে, কাঁচা লঙ্কা বাটা লাগছে, সর্ষে বাটা লাগছে, আর চিংড়ি মাছটাও বেটে নেব, কাঁঠালের বীজটাও বেটে নেব। বেটে নেব। সামান্য কি জল দেবো এতে একটু? হ্যাঁ, দিও।
সর্ষের তেল দেবো? হ্যাঁ, সর্ষের তেল দিয়েই হবে। বলবে কতটা? হ্যাঁ, এবার একটু কালো জিরে দেবো। কালো জিরে দেখো আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। এবার এই তেলের মধ্যে কালো জিরেটা একটু নেড়ে নেব। এবার যখন একটা ভালো একটা স্মেল আসবে তেলটা থেকে, তখন ওই বাটাটা একটু দিয়ে দেবো। আচ্ছা, এই কাঁঠাল বীজের কিন্তু অনেক গুণাগুণ আছে। হ্যাঁ, আমরা তো বাড়িতে কাঁঠাল আসলে দানাটা তো ফেলেই দিই। না, কেউ এবার- ফেলে না, আমরা ফেলি না। রেখে দাও না? না, অনেকেই ফেলে অনেকেই দেয়। ফেলে দেয়। হ্যাঁ, এবার যেহেতু আমার এই রান্নাটা করতে মনে হলো, এই কারণে আমার হাজবেন্ড হচ্ছে এই দানাটা আমাদের ভাজা- পুঁই শাকের ঘন্ট যখন হয় হ্যাঁ, কাঁঠাল ওতেও বীজ হয়। পড়ে, এবার ঘটি দে। পাঁচমিশালির তরকারিতেও পাঁচমিশালির তরকারি হয়। কাঁঠাল বীজ হ্যাঁ, পড়ে। তারপরে আমার হাজবেন্ড এই দানা ভাজাটা খেতে খুব ভালোবাসে। তো অনেকগুলো গুণাগুণ আছে যেটা আপনাদের বলে রাখা দরকার। স্নায়ুর রোগ মানে নার্ভাস সিস্টেমের অনেকের প্রবলেম থাকে, সেটাও কিন্তু এই কাঁঠালের বীজ খেলে সেটা থেকে কিন্তু অনেকটা সুরাহা পাওয়া যায়। আচ্ছা, এবার এটা হ্যাঁ দিয়ে দাও। তাহলে এর ভেতরে হলুদটা গুলে দেবে? দিয়ে দেবো। হ্যাঁ, এবারে এই বাটির মধ্যে যে জল দিয়েছো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। এবার এই হলুদটা জলের মধ্যে ভালো করে গুলে নেব। হ্যাঁ, এবার এই হলুদ এটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর আমার একটা হচ্ছে হোম ডেলিভারি এখন রিসেন্ট শুরু করেছি। বাহ, কদিন মানে হলো? এই 1 মাস হলো শুরু করেছি। মানে একদম। আমার একা মানে চুপচাপ বসে থাকতে বাড়িতে ভালো লাগে না। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলও আছে, ওরে বাবা, সেখানে কি দেখাও? কাবেরীর টুকিটাকি, মানে আমার নাম নিয়েই চ্যানেল। কাবেরীর টুকিটাকি? হ্যাঁ, তো এইখানে সারাদিনের লাইফস্টাইলটাই দেখানো হয়। এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পড়ে গেল কাঁচা লঙ্কা বাটা। এটা কি বলতো, একটু ঝাল ঝাল হলে বেশ খেতেও ভালো লাগে। সর্ষে বাটার জন্য হ্যাঁ, দিলাম। আর ভাতের সঙ্গে গরম গরম ভাতের আহ, সঙ্গে এটা দারুণ দারুণ জমে লাগে। যাবে না? হ্যাঁ, বাটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এবার এই যে সর্ষে বাটা, এটা কালো সর্ষে বাটা, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এর ঝাঁঝটা দারুণ লাগবে এটার মধ্যে খেতে। নাও, এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। আর নাড়িয়ে এটা ভাজতে থাকবো, তাই তো? হ্যাঁ, এটা যখন ভালো করে এটা কষানো হয়ে যাবে, মানে তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি নুন দিয়ে দেব। আমার মেয়ে আছে, হ্যাঁ। ওই রেকর্ডিং করে, ওই হচ্ছে শুট করে যখন সময় পায়। আর ওই হচ্ছে কোন এডিটিংও ক্লাসে করে। ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে। আবার এডিটিংও করে? হ্যাঁ, ওই করে সবকিছু। আর আমি হচ্ছে ওই হোম ডেলিভারিটা শুরু করলাম। বাড়িতে বসে বসে একা একা ভালো লাগে না। কি কি পাওয়া যায় তোমার ওখানে? আমার এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। এটার নাম কি? কাবেরীর টুকিটাকি? না, এখানে কাবেরী কিচেন। কাবেরী কিচেন। হ্যাঁ, এর মধ্যে একটু নুন আর কাঁচা তেল দেব। আগে নুনটা দিয়ে দিই। আর এর মধ্যে না মিষ্টিটা একটু দিতে হবে, তার Balance মানে এর জন্য। সব রান্নার একটু ব্যালেন্স এর জন্য গুড় দিয়ে নেব। তার জন্য আমরা দারুণ একটা সুন্দর গন্ধ দারুণ বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে। যেন এখনই জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। এটা গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে। আর আমার হোম ডেলিভারিতে একটা বিশেষ, মানে যেটা সবাই অর্ডার করে, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। ভেজ হ্যাঁ, বিরিয়ানি? এটা সবার খেতে খুব পছন্দ। আর বাঙালিরা ভেজ বিরিয়ানি তো অর্ডার করবে না। বাঙালিরাই করে। সিরিয়াসলি? হ্যাঁ, আর ওর মধ্যে সমস্ত ভেজিস গুলো পড়ে। পনির পড়ছে, ফুলকপি, শীতকালে ফুলকপি, এঁচোড়টাকে তো পুরো মাটনের মতো লাগে। বাহ, আর যেটা পছন্দ হচ্ছে, যেটা আরো একটা ভালো জিনিস, যেটা আমার হাজবেন্ড আমার মেয়ে খেতে ভালোবাসে, সেটা হচ্ছে আচারি চিকেন। আচ্ছা। ওটা খেতে দারুণ লাগে, দারুণ স্বাদও হয়। ওটা আর তোমার এখানে অর্ডার করতে হলে আগের দিন অর্ডার করে দিতে আগের হয়, দিন তাই তো? অর্ডার করতে হবে। কাবেরীস কিচেন। হ্যাঁ। তাহলে এদিকে কাবেরীস কিচেন আমাদের জি বাংলার রান্নাঘরে রান্নার রেডি হয়ে গেছে। গ্যাস দিলাম অফ করে। হ্যাঁ, একদম। রান্না হয়ে গেছে কাঁঠাল বীজের চিংড়ি বাটা। ব্যাস, এবার সময় চলে এসেছে লিখে নেবার রেসিপি। লিখে নিন।
কাঁঠাল বীজের চিংড়ি বাটা তৈরির জন্য প্রথমেই সেদ্ধ করা কাঁঠাল বীজ মিক্সারে হালকা করে গ্রাইন্ড করে নিয়ে তার সাথে যোগ করব চিংড়ি ও সামান্য জল এবং আবারও গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। এরপর গরম সর্ষের তেলে ফোড়ন দেব কালো জিরে এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে তাতে যোগ করব কাঁঠাল বীজ এবং চিংড়ির পেস্ট এবং সামান্য জলে গুলে নেওয়া হলুদ গুঁড়ো। এবার কিছু সময় কষিয়ে নিয়ে একে একে কাঁচা লঙ্কা বাটা ও সর্ষে বাটা যোগ করে আবারও কিছু সময় কষিয়ে রান্না থেকে তেল ছাড়া শুরু করলে স্বাদ মতো নুন, গুড় ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব রান্নায়। এবার ভালো মতো কষিয়ে রান্না টেনে এলে গরম ভাতে পরিবেশন করুন জিভে জল আনা কাঁঠাল বীজের চিংড়ি বাটা। ছোটবেলায় মনে আছে এই ধরনের বীজ যখন পাওয়া যেত, লুকিয়ে লুকিয়ে সেই বীজগুলো খাওয়ার মজা কিন্তু আলাদা ছিল। মানে আমার এখনো মনে আছে যখন কুমড়ো আসতো, আমার ঠাম্মা কুমড়োর বীজগুলো ছাড়াতো আর সেই বীজগুলো নিয়ে আমি ছাদের কোনায় পালিয়ে যেতাম, নিয়ে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বীজগুলো খেতাম। আমি তরমুজের বীজও খাই। এখন জানি বীজের কত গুণাগুণ, এবং সেই বীজ নিয়ে আর জি বাংলার রান্নাঘরে রেঁধে ফেললাম আমরা দুটো রান্না। একদিকে রান্না হয়ে গেছে কুমড়ো বীজের মুরগি আর অন্যদিকে রান্না হয়ে গেছে কাঁঠাল বীজের চিংড়ি বাটা। আর কি চাই, কত কি শিখে ফেলছি আমরা, তাই না? তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এটা তোমার জন্য মৌলি, সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। তোমার মৌলিক, আজকে শিখে গেলাম দুখানা বীজ দিয়ে রান্না। কালকে আবার ফিরে আসবো দুটো অভিনব রান্না নিয়ে, শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে ঠিক বিকেল 4টের সময়। দেখা হচ্ছে কালকে।